তো আমাদের বাংলাদেশ হচ্ছে নির্বাচন, তো কিছু মানুষ তাদের ভোট বিক্রি করে দেয় কিছু টাকার লোভে। আর কারা ভোট বিক্রি করে জানেন? যারা হচ্ছে খুব বেশি আর্থিক দিক থেকে হচ্ছে আপনার ক্ষতিগ্রস্ত, সেই সব মানুষগুলাই হচ্ছে তাদের ভোট কিছু টাকার বিনিময়ে বিক্রি করে। কিন্তু এই ভোটটা হচ্ছে আপনার বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আপনার একটা স্বাধীনতা, এটা হচ্ছে আপনার নিজের একান্ত দায়িত্ব কর্তব্য যে আপনি কাকে ভোট দিবেন, কাকে জয়যুক্ত করবেন, কে আপনার হচ্ছে সিটে বসবে, আর কে হচ্ছে আপনার সমস্যা দেখবে, কে আপনার সমস্যাগুলোকে ফাইন্ড আউট করবে, আর কে আপনার বা আমাদের সমস্যাগুলোকে ফাইন্ড আউট করে সলিউশন বের করবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমরা একজন মানুষকে নির্বাচিত করি, আমাদের যেটা খুবই গুরুত্বপূর্ণ ভোট, যেটা আমরা দিয়ে আমরা একজন প্রার্থীকে জয়যুক্ত করি, সে ক্ষমতায় আসে আর আমাদের সমস্যা, আমাদের না দেশের সমস্ত সমস্যা সে দেখেন, বিবেচনা করেন, বিশ্লেষণ করেন, সমাধান দেন। আমরা এই দেশে তারপর কি করি? বসবাস করি সুন্দরভাবে। আমরা এটাই চাই, আমাদের 10টা থেকে অন্তত 8টা সমস্যা সমাধান আপনারা করবেন, আমরা সেই প্রত্যাশা নিয়ে আপনাদেরকে ভোট দেই, আপনাদেরকে জয়যুক্ত করি, আপনাদেরকে ক্ষমতায় আসার জন্য আমরা আপনাদেরকে সুযোগ দেই। তবে আপনারা ক্ষমতায় আসার পরে আমাদেরই ভুলে যান যে এই জনগণরাই আপনাকে জিতেছে। তবে একটা কথা কি, যে প্রশাসন, র্যাব, পুলিশ, আর্মি, বিজিবি, বিডিআর, ডিবি যাই বলেন না কেন, আর আপনাদের সন্ত্রাস বাহিনী যাই বলেন না কেন, সবকিছু মিলে যদি 5 কোটিও হয়, তাহলে আমরা জনগণ আরো 15 কোটি আছি, এই কথাটা ভুলে যাবেন না। আর এই কথাটা যদি ভুলে যান তাহলে জুলাইকে অবশ্যই ভুলবেন না। এতটুকু কথা, আমরা জনগণ আপনাদের যেই জিতবেন, যেই আসবেন ক্ষমতায়, আমরা চাই আমরা জনগণ আমাদের 10টা থেকে 8টা সমস্যা আপনারা দূর করবেন, 8টা সমস্যা দূর করে আপনারা সমাধান দিবেন, আমরা যেন সুন্দরভাবে চলতে পারি। আর খাদ্যদ্রব্যের দাম অবশ্যই কমাইতে হবে। আপনারা এই জিনিসটার মধ্যে সবার আগে দেখবেন, সবার আগে এই জিনিসটার মধ্যে সমাধান আনবেন। এটা আমার নিজের একা কথা না, এটা পুরো বাংলাদেশ জাতির কথা। কারণ আমাদের বাংলাদেশে কি হয়েছে সেটা পুরো দুনিয়া দেখছে, পুরো দুনিয়া দেখছে যে বাংলাদেশে কি হয়েছে জুলাইতে। আমরা চাই না এরকম জুলাই আরও আসুক, বা সামনে আমাদের দেখতে হোক, বা আমাদের প্রজন্মের পরে যে প্রজন্ম আসবে তারা একটা এরকম আরেকটা জুলাই ক্রিয়েট করুক। আমরা এটাও চাই না। আমরা চাই শান্তি সুন্দরভাবে থাকতে। ক্ষমতায় ভাই যেই থাকেন আমাদের কোনো সমস্যা নাই, যেই দলই থাকেন আমাদের কোনো সমস্যা নাই। আমাদের একটাই সমস্যা, আমরা আমাদের মৌলিক চাহিদা, আমাদের সমস্যা, আমাদের দেশের সমস্যা, আমাদের জনগণদের সমস্যা আপনাদের দেখার দায়িত্ব আপনারা দেখবেন। এটাই আমরা চাই, আর কোনো কিছুই চাই না।